হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আর আমার পরিবার নিয়ে ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। তো চলে এসেছি আমি আবার আরও একটি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমার পিএস ব্লগ চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করলাম। তো দেখতে দেখো, আজকে ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, শাশুড়ি মা স্নান করে পুজো দিয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে রান্না স্নান টান হয়ে গেছে আজকে সকাল সকাল সবারই। তো এদিকে দেখো শাশুড়িমা পুজো দিয়ে দিচ্ছে, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তো সেদিনকে তো চাল কুমড়ো পেরেছিলাম গাছ থেকে, তোমরা যারা যারা দেখেছো তারা জানো। আর এই যে চাল কুমড়োটা রান্না হয়নি, এই যে এইবার কেটে নিলাম, কেটে সবার ঘরে ঘরে একটু একটু দিয়ে দিলাম, আমার জায়ের ঘরে আর কি। আর একটু আমরা নিলাম যে এটাকে কেটে নেব, কেটে এবার রান্না করবো। তো দেখো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আগে। তো আজকে হচ্ছে আগে ভাতটা চাপিয়ে দিয়েছি। তো এবার শাশুড়ি মাকে বললাম যে সবজিগুলো কেটে দিতে, তো শাশুড়ি মা সবজিগুলো বসে বসে কেটে দিচ্ছেন, আর আমি বসে বসে রান্নাটা করে নিচ্ছি। তো দেখো, অনেক দিন পর চাল কুমড়ো রান্না করলাম আর কি। অনেক দিন পর মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট করলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, চাল কুমড়োটা সুন্দর করে ধুয়ে কেচে দিচ্ছে। এই যে চাল কুমড়োটা কিন্তু সুন্দর, দেখো কি সুন্দর কুচি কুচি করে কাটা হয়ে গেছে, শাশুড়ি মা কেটে দিল। আর তোমরা আমি চাল কুমড়োটা রান্না করিনি, তোমরা ততক্ষণে দেখতে থাকো আমার ভিডিওটা। তো দেখো, চাল কুমড়োটা কিন্তু বসিয়ে দিয়েছি, কষানো হচ্ছে। তো তো দেখতে পাচ্ছ, চাল কুমড়োটা এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে এবার শাশুড়িমা হচ্ছে এই যে আলু কোয়াশ মাছের ঝোলের জন্য কেটে দিচ্ছে। আর আমি এদিকে দেখো জামা কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, তো সকালবেলায় দিয়েছি, তো তাই একটু উল্টে দিচ্ছি, নাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এমনিতে খুব সুন্দর রোদ উঠেছে দেখো আজকে। আর তাই বললাম তাই একটু উল্টে দিই, তা উল্টে পাল্টে দিলে আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি। তো এদিকে রান্নাটা বসিয়ে আর ভাবলাম জামা কাপড়গুলো আগে উল্টে দিই, তারপর এসছি আবার রান্না করতে। তো এই যে দেখে উল্টে পাল্টে দিলাম সব কিছু দিয়ে, আবার চলে আসলাম এই যে চাল কুমড়োটা মাছের মুড়ো দিয়ে দিলাম, দেখো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। তো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা প্লিজ একটু সবাই লাইক করে দিও, শেয়ার করে দিও। আমার তোমরা যদি আমার এই ভিডিওটা কোনো অংশ যদি ভালো লাগে থাকে, তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধুদের বলছি না, আমার প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে তোমরা সদস্য হয়ে থেকে যেতে পারো। আর একটি লাইক করে দিও প্লিজ। আমার ভিডিওটি একটু সবাই দয়া করে ফুল ওয়াচ করো একটু, আমার খুব সাপোর্টের প্রয়োজন। তো দেখো, রান্নাবান্না সেরে কোথায় চলে আসলাম, এই যে আসলে সেলফের টাকা নিয়ে আর কি, গ্রুপের টাকা নিয়ে আর কি আসলাম ব্যাংকে টাকা জমা দিতে। তো এখানে এসে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, পুরো 1-1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। তো লাঞ্চ টাইম তো তাই। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে সন্ধ্যার সময় আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সন্ধ্যা থেকে আবার শুরু করলাম। দেখো, দুপুরে এসে খাওয়া দাওয়া করেছি, আর এখানে দেখো চা বিস্কিট নিয়ে বসে পড়েছি চা খাবো বলে। তারপর দেখি বড়মশাই বাজার থেকে টিফিন নিয়ে আসলো, এই যে দেখতে পাচ্ছ দুটো মিষ্টি এনেছে। তো এই মিষ্টিগুলো আমার ছেলেরা খেতে ভালোবাসে, তাই জন্য ওদের জন্য দুটো এনেছে, আর আমাদের জন্য এই যে পকোড়া নিয়ে এসছে। তো এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া আর কি। তো পকোড়ার সঙ্গে চা দিয়ে খেয়ে নেব, চার সাথে পকোড়া ভালোই লাগে। কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ, ছেলে বলেছিল বেলুন আনতে, আর বেলুন নিয়ে এসে তো বলছে আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও। তো চলো, এবার রাতের অনেকক্ষণ পরে আবার চলে এলাম তোমাদের সামনে রাতের খাওয়া দাওয়া নিয়ে। তো দুপুরে তো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ, কুমড়ো দিয়ে পুঁই শাক রান্না করেছিলাম, একটা নিরামিষ আর কি, সব সবজি দিয়ে, পটল আলু দিয়ে। আর এদিকে হচ্ছে যে মাছের ঝোলটা, আলু কোয়াশ দিয়ে মাছের ঝোল করেছিলাম, তো সেটাই আছে দুপুরের। এবার গরম করে নেব, নিয়ে আমাদের খাওয়া দাওয়া করে নেব। তো চলো, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এবার চলে আসলাম ঘরে, সব কিছু বাসন টাসন দিয়ে মুছে। তো দেখো, শাশুড়ি বিছানা করে নিচ্ছে, আর এদিকে দেখো আমার ছেলে কী অবস্থা করেছে ঘরের। দেখো, সব জিনিস বালতি থেকে ঢেলে রেখেছে, এই যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এখানে এইখানে। আর এই ঘরের অবস্থা দেখো কি করে রেখেছে। তো দেখো, এই যে পুরো উল্টো মানে নোংরা করে রেখে দিয়েছে ঘরকে। আর এদিকে বড়ো ছেলেকে বিছানা করে দিয়েছি, বড়ো ছেলে শুয়ে আছে। তো চলো, আমি ততক্ষণ ঘরগুলো পরিষ্কার করে আসছি।
এই যে দেখো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, সব কিছু বালতিতে মধ্যে ঢুকিয়ে রাখলাম, এবার ঘরটাকে একটু ঝাড়টা দিয়ে রেখে দিলাম। সকালবেলা তো ঘুম থেকে উঠে মুছবই, আর রাত্রিবেলা মুছিনি। তো এখন ছেলে কিন্তু বাইরে ওদের ওই আমার জায়ের ঘরে, ও বলছে কি আমি রাতের বেলা ঘুমাবো না। আর এই যে দেখো বাইরের ড্রামগুলো ঘরে ঢুকিয়ে রেখেছি, আর গেটটাকে তালা মারে দেবো। এবার অনেকটা রাত হয়ে গেছে, তাই এবার গেটটাকে তালা মেরে ঘরে চলে আসবো, কারণ আমাদের তো দরজা নেই ঘরে, সেই জন্য আর কি গেটটাকে তালা মেরে রাখতে হয়। তো চলো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্লিজ যে যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো। আর এই যে 100 বছর ছেলে ডাকছি, ও আসবে না কিছুতে, ওই আমার জায়ের করে বলছে আমি যাব না, আমি যাব না। তো আজকে এই পর্যন্তই, টাটা।